পিক আপ করতে পারছি না। তো অলরেডি এখানকার বারটিও বন্ধ হয়ে যাচ্ছে। এখানে শুধুমাত্র তাংচি পড়ে আছে। বারের লোকটি বলে যে তাংচিকেও এখান থেকে নিয়ে যেতে। পরদিন সকালবেলা আমরা একটা বাড়ির দৃশ্য দেখতে পাই, যেখানে গভীর ঘুমে ছিল সুমিও বা সুচেং। কিছুক্ষণ পরেই ও দেখে ও আসলে তাংসির পাশে ঘুমিয়ে আছে এবং ও মনে করে এটা স্বপ্ন, কিন্তু না, এটা আসলেই বাস্তব। দ্রুত করেই ও বেড থেকে নেমে পড়ে। তারপরেই ওর মনে পড়ে গত রাত্রে কি হয়েছিল। গত রাত্রে মূলত ও তাংচিকে তাংচির বাড়িতে নামিয়ে দিতে এসে ও অনেক বেশি ক্লান্ত হয়ে পড়ে, আর তাংচিকে সোজা ওর রুমে নিয়ে আসে আর তাংচিকে ধাপাস করেই নিচে ফেলে দেয় আর নিজে বেডের উপরে ঘুমিয়ে পড়ে। এই পর্যন্তই ওর মনে আছে। দড়িঘড়ি করে ও নিজের জামা কাপড়, ব্যাগ এগুলো নিয়ে দৌড়ে বাহিরে বের হয়ে আসে। যখনই ও দরজা বাহিরের দিকে ঠেলে দেয়, তাংচিও ঠেলাঠেলি শুরু করে। এর ভিতরে ও নিজের চেহারা বদলে নেয় আর ইয়া বড় করে একটা হাসি দেয়। একে দেখে অবাক হয়ে যায়। তাং তখন এতাংচিকে শুভ সকাল বলে আর